সারা বছর তো ঠিক সেভাবে সাজা হয় না, তবে আজ সরস্বতী পুজো, আজকে তো একটু না সাজলেই নয়। তবে যতটুকু দরকার ততটুকুই সেজেছি দেখো, একদম কিন্তু এক্সট্রা কিছু করিনি। আজ একটু পিসির বাড়ি যাব, তবে পিসির বাড়িতে ঢুকে গিয়েছিলাম, ওখানে গিয়ে কল এলো যে ওনার সাথে দেখা করতে হবে। তো এনাকে নিয়ে চলে এলাম পিসির বাড়িতে। এখানে কিন্তু পুজো সবেমাত্র শেষ হয়েছিল আমি যখন ঢুকেছি, আর এদিকে সবাই মিলে গল্প করছি। বোন বন্ধু সবাই এক হলে কি আর গল্পটা ছাড়া যায় বলো? যেখানেই আমরা সবাই একসাথে সেখানে গল্প তো হবেই। তবে আমার হাতে খুব একটা টাইম ছিল না, তাই চটজলদি পিসিকে বললাম যে প্রসাদটা দিয়ে দাও, প্রসাদটা খাই। বসে বসে প্রসাদ খাচ্ছিলাম দুই বান্ধবীতে মিলে, এবং আমাদের বানাও খাচ্ছিল। ছোট্ট বানা আজকে শাড়ি পরেছে, আমাকে শাড়িটা পরে একটু ঠিক করে পরিয়ে দিতে হয়েছিল। আর এদিকে পিসি কিন্তু ভোগ রান্না করছিল, আমি আমার এদিকে বানাকে একটু ঠিকঠাকভাবে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। দুষ্টুমিগুলো দেখেছো একবার? এতদিন পর আমাকে পেয়েছে আর শুরু করে দিয়েছে উনি ওনার দুষ্টুমি। এই যে শাড়িটা পরবার পর কেউ ওকে বলবে ও পুচকি বানা আমাদের। ও কিন্তু স্কুলে যাচ্ছিল, ক্লাস 5-এ উঠলো এই বছর। তবে ওই যে বললাম বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বললাম পিসি আমি খিচুড়িটা একটু বেড়ে খেয়ে নিচ্ছি, কেননা আমাকে একটু তাড়াতাড়ি করে যেতে হবে। এদিকে বাড়িতে আমার আসার একটু তাড়া ছিল, কারণ দিদা বেরিয়ে যাবে। দিদা তো এতদিন আমাদের বাড়িতে ছিল। তাড়াতাড়ি করে প্রসাদটা বেড়ে নিলাম, অল্প করেই নিয়েছি, বাড়িতে একটু নিয়ে যাব। তো ঠিক আছে চলো, পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা।